ইসলামের কোন ফরজকৃত বিধান যদি তরক করে, ওর শাস্তি হচ্ছে মর্তাদের শাস্তি, তাকে হত্যা করতে হবে। প্রণয়ন করে দেখেন, মানুষ শুধু হয়ে যাবে। এখন যদি আপনি আমি সুযোগ দিই, মাজার পূজারীরা মাজারে পূজা করো, পীর ফকিররা পীর ফকিরের কাছে ধর্ণা ধরো, আর যারা দু একজন ইমানদার রয়েছে তারা আল্লাহর নিকট কিছু চাও, এই যোগা খিচুড়ি করে ইসলামটাকে আমরা একেবারে মাটির নিচে পৌঁছে দিয়েছি, পুরো ইসলামকে ধ্বংস করে দিয়েছি। আপনার আমার যার যা মনে চায় সেভাবে ইসলামকে পালন করতে চাই। আল্লাহর নবীর যেটা কথা ছিল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। আরো সংস্কারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ব্যক্তিগত সংস্কার কোন, পারিবারিক সংস্কার কোন, রাষ্ট্রীয় সংস্কার কোন, এর যদি প্রয়োগ করা হয় তাহলে যত অপরাধী আছে সবগুলো আয়াতের মতো পড়ে যাবে। রাষ্ট্রীয় আইনে যদি সংস্কার করতে চায়, এই আয়াতটা যদি প্রয়োগ করা হয় তাহলে রাষ্ট্র থেকে সমাজ, সমাজ থেকে পরিবার, প্রত্যেকটা মানুষ সংস্কার হয়ে যাবে, সংসদে চলে আসবে, আর প্রত্যেক অপরাধকারী ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম